নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো দেখো, এই বর্ষার সময় লাফা শাকের ঝোল খেতে বন্ধুরা দারুণ লাগে। তো চলো দেখি না আমি কিভাবে শাকটা রান্না করব। আর এরকমভাবে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। প্রথমে লাফা শাকগুলো আমি ধুয়ে এভাবে কিন্তু মধ্যে থেকে ছোট ছোট পিস করে একটু খণ্ড করে কেটে নিচ্ছি। একদম কুচি করার দরকার নেই, একটু বড় বড় সাইজ করে দেখো এভাবে করে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে শাকগুলো। তো সবগুলো শাকই সমানভাবে কিন্তু মধ্যে থেকে 2-3টে খণ্ড করে কেটে নিলাম। কড়াইতে কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নাড়াচাড়া করব, পরিমাণ মতো লবণ দেব। দেখো বন্ধুরা, শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে 5 মিনিট মতন, তারপরে কিন্তু চেরা কাঁচা লঙ্কা, লবণ, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করতে করতে শাকটা কত সুন্দর একদম হয়ে এসছে। তো এখন কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না। এখন কিন্তু দেখো একটু বেকিং সোডা দিলাম সামান্য পরিমাণে। লাফা শাকে দিলে কিন্তু খুব সুন্দর গলে যায়, নরম হয়ে যায়। দেখো সোডাটা দিয়ে 2-1টা নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আমি এখানে। ঝোলটা দিয়ে 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে উনুনে জাল করে নিতে হবে। তারপর দেখো 5 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে দেখো কত সুন্দর একদম শাকটা গলে গেছে, নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে শাকটা। দেখো বন্ধুরা, আমি খুন্তির সাহায্যে ভালো করে একটু ঘেটে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যতটা একটু ঘাটা দেবে একদম ততটাই কিন্তু নরম সুন্দর হবে। এই পর্যায়ে কিন্তু দেখো আমার শাকটা কিন্তু হয়ে এসছে। আর এইভাবে শাক রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে, ভাতের সাথে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো সামান্য আরেকটু ঘাটা দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার শাকটা রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ফিসলা ফিসলা। তো লাফা শাক কিন্তু এরকম না হলে ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা।